একটি মেয়ে ছিল যে ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু সে নিজেই ইচ্ছে করে নিজের শরীর কালো রঙে রাঙিয়ে নিল এবং গ্রাম্য ভাষায় কথা বলতে শুরু করলো। সে রাজদরবারে অনুষ্ঠিত রানী নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিল। মজার ছলে সে রাজাকে বলল, রাজা মহাশয় দেখুন আমি কেমন কালো, কিন্তু এই কালোতেও কিছু একটার জাদু আছে। সে ভেবেছিল রাজা তাকে দেখে ঘৃণা করবে বা দূরে সরে যাবে, কিন্তু ঠিক উল্টো, রাজা তাকেই দেখে মুগ্ধ হয়ে গেলেন। আসলে সেই মেয়েটিই ছিল সেই নারী যাকে রাজা গত 3 বছর ধরে খুঁজে ফিরছিলেন। 3 বছর আগে যখন রাজা তখনও যুবরাজ ছিলেন, তখনই সেই মেয়ে তার স্ত্রী হয়ে গিয়েছিল। এক যুদ্ধে যখন রাজা প্রায় হারতে বসেছিলেন, তখনই সেই মেয়েটি শত্রুর গলা কেটে তাকে বাঁচিয়ে দেয়। সেই মুহূর্ত থেকে রাজা তার প্রেমে পড়ে যান। কিন্তু রাজ্যাভিষেকের দিন মেয়েটি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। রাজা 3 বছর ধরে তাকে খুঁজে বেড়ান, কিন্তু কোথাও খুঁজে পাননি। এখন যখন আবার নতুন করে রানী নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো, তখন মেয়েটির বাবা বাধ্য হয়ে তাকে গ্রাম থেকে ডেকে আনলেন। তার সৎ বোন ছিল খুবই চতুর ও ধূর্ত। সে ভেবেছিল এই মেয়েটি কালো আর গ্রাম্য, আমার পাশে দাঁড়ালে আমি আরো সুন্দর দেখাবো। তাই সে এক পণ্ডিতের ভবিষ্যৎবাণীকে কাজে লাগিয়ে ওই মেয়েটিকেও নির্বাচনে অংশ নিতে বাধ্য করে। রাজা একে একে বহু সুন্দরী মেয়েকে দেখলেন, কিন্তু কারোর প্রতি আগ্রহ দেখালেন না। কিন্তু যখন এই কালো মেয়েটিকে দেখলেন, তখনই তার মনে পড়ে গেল সেই হারিয়ে যাবার রানীর কথা। সবাইয়ের কথা উপেক্ষা করে রাজা কেবল তাকেই বেছে নিলেন। অন্য মেয়েরা এবং সৎবোন রেগে গেল, কিন্তু রাজা নিজের সিদ্ধান্তে অনড় রইলেন। মেয়েটি ভাবলো এখনো 30টা মেয়ে বাকি আছে, তার আগেই আমি পালিয়ে যাব। কিন্তু তাকে জানানো হলো রাজা খুব দ্রুত এগোচ্ছেন। এক রাতেই 10 জনের সাক্ষাৎকার শেষ করেছেন। আসলে রাজা কোনো মেয়ের সঙ্গেই বেশিক্ষণ থাকতেন না। প্রত্যেককে শুধু একটাই প্রশ্ন করতেন, তুমি আমাকে কেন ভালোবাসো? আর প্রতিটি মেয়ে একই উত্তর দিত, আপনি মহান, আপনি বীর, আপনি জ্ঞানী। রাজা জানতেন এই সব কথাগুলো মিথ্যে প্রশংসা, কারণ তার প্রকৃত রানী একদিন বলেছিল, তুমি রাজা না হলেও আমি তোমার সঙ্গে বন বনান্তরে ঘুরে বেড়াবো। শেষে শুধু 2 জন মেয়ে বাকি রইল, সেই কালো মেয়ে আর তার ধূর্ত সৎবোন। মেয়েটি সৎবোনকে বলল, রাজাকে খুশি করতে চাইলে উজ্জ্বল রঙের পোশাক পরো আর মেহেদি ফুলের পিন পরো না। কিন্তু সৎবোন ভেবেছিল এটা তার ফাঁদ, তাই উল্টো কাজ করলো। রাজা যখন সৎবোনের কাছে পৌঁছালেন, তখনই তিনি রেগে গেলেন, কারণ তার সত্যিকারের রানী মৃত্যুর দিনে ঠিক ওই রঙের পোশাক পরেছিল আর ওই ফুলের পিনই ছিল অশুভ লক্ষণ। রাজা সৎবোনকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিলেন এবং সরাসরি গেলেন কালো মেয়ের ঘরে। কিন্তু তার আগেই সৎবোনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ঘরে ধোঁয়া ছেড়ে এক গুন্ডা ঢুকিয়ে দেওয়া হলো। মেয়েটি সেই গুন্ডাকে ধরে ফেললো, কিন্তু তখনই খবর এলো রাজা আসছেন। সে দ্রুত নিজের মুখ আবাল কালো করতে চাইল, কিন্তু রং ফুরিয়ে গিয়েছিল। ফলে তাকে নিজের আসল রূপে রাজার সামনে যেতে হলো। রাজা যখন দেখলেন, তখনই চিনে ফেললেন, এই তো আমার সেই হারিয়ে যাওয়া রানী।